মেয়েটির নাম আশা ডিভস, শ্রীলঙ্কার একটি সমুদ্র উপকূলবর্তী এলাকার মেয়ে। তো তার বাবা তাকে যখন সে ক্লাস 3-তে পড়ে, তার হাতে একটি ন্যাশনাল জিওগ্রাফির একটি সংস্করণ তাকে তুলে দিয়েছিল তাকে তার বাবা, যেখানে যে সমুদ্রের বিভিন্ন প্রাণী, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী, তাদের উপরে ছিল ন্যাশনাল জিওগ্রাফির সেই সংখ্যাটি। এবং সেই সংখ্যাটি, সেই যে ন্যাশনাল জিওগ্রাফিটি, সেই মেয়েটির জীবন কিন্তু পুরোপুরি পাল্টে দিল। ওই ম্যাগাজিনটি পড়ে সে মেয়েটির সমুদ্রের উপরে, বিশেষ করে সামুদ্রিক প্রাণীদের উপরে তার একটা অমোঘ আকর্ষণ তৈরি হলো এবং তার সময় কাটতে লাগলো এই সমুদ্রের ধারে ধারে। সে পড়াশোনা করতে উচ্চশিক্ষার্থে বিদেশ গেল, কিন্তু যখন সে তার পড়াশোনার বিষয় ছিল সেই মেরিন বায়োলজি, সে যখন ফিরে আসতো তার দেশে শ্রীলঙ্কায়, সে বোটে করে কিংবা এমনিতে পায়ে হেঁটে সে সমুদ্রের ধারে বা সমুদ্রের মধ্যে সে ঘুরে বেড়াতো এবং সে খোঁজ করত বিভিন্ন ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এই করতে গিয়ে সে যখন এমএসসি পড়ে, তখন সে একদিন সমুদ্রের মধ্যে দেখলো যে লাল লাল এক ধরনের পদার্থ সমুদ্রের বিভিন্ন দিকে ওই অঞ্চলে জমে 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 আছে। এবং যেহেতু সে মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে এবং যেই যে ন্যাশনাল জিওগ্রাফির যে সংখ্যাটি, সেখানে থেকে সে প্রথমে জেনেছিল যে ওই যে লাল রঙের যে পদার্থগুলো, সেগুলো হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমির নিষ্কাশিত বর্জ্য। অর্থাৎ তার শরীরে যে সমস্ত পদার্থগুলো লাগে না খাওয়া দাওয়ার পরে, এবং সেইগুলোই যখন বেরিয়ে যায় শরীর থেকে, সেটা সমুদ্রে ওই লাল লাল কিছু কিছু পিণ্ড হয়ে সমুদ্রে ভাসতে থাকে। সেটা থেকেই একটা নতুন একটা কিন্তু দিগন্ত খুলে গেল ওই আশা ডিভসের মনে, এবং সে জোর দিল যে এই যে সমুদ্র, শ্রীলঙ্কার সমুদ্র, সেখানে সেই যে নীল তিমি, তাদের গতি প্রকৃতি তার মূল যে গবেষণার বিষয় হয়ে দাঁড়ালো। নাওয়া খাওয়া ভুলে সেই মেয়েটি পড়ে থাকলো কিন্তু সেই নীল তিমির দিকে দৃষ্টি অন্বেষণ করতে। ব্যাপারটা হচ্ছে যে তাতে প্রথমে যখন সে একটা নতুন একটা জিনিস সে জানতে পারলো, তার কাছে একটা নতুন একটা জ্ঞান উন্মোচিত হলো, সেটা যখন সে জানালো বিশ্বের বিভিন্ন জায়গায়, তারা কিন্তু বিশ্বাস করেনি এই মেয়েটিকে। সে কি বলেছিল, সে আশা ডিভস দেখেছিল। সাধারণত আমরা জানি যে যারা তিমি মাছ, বিশেষ করে নীল তিমি হচ্ছে এখন আমাদের জীবিত সব থেকে বৃহৎ স্তন্যপায়ী প্রাণী। তো এরা কি করে, এরা খাবারের সন্ধানে বিভিন্ন শীতের সময় একদিকে, গ্রীষ্মের সময় একদিকে, এবং যেখানে যেখানে শীত প্রধান অঞ্চল, সেখানে তারা খাবারের সন্ধানে কিন্তু ঘুরে বেড়ায়। ফলে এদেরকে বলে পরিযায়ী কিংবা মাইগ্রেটারি অ্যানিমেল। তো এক জায়গায় এরা থাকে না, এবং তারা তাদের সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে এটি ওই খোলসযুক্ত প্রায় চিংড়ির মতো একটি প্রাণী, তার নাম হচ্ছে স্ক্রিল। এই স্ক্রিলটা হচ্ছে এই বিভিন্ন ধরনের হাঙর কিন্তু, এবং এই যে ব্লু হোয়েল, তাদেরকে বিভিন্ন ধরনের তিমি এবং যে ব্লু হোয়েল তাদের সব থেকে প্রিয় খাদ্য। তো শ্রীলঙ্কার যে এই যে ভারত মহাসাগরের যে অংশটা, সেখানে কিন্তু স্ক্রিল কিন্তু ছিল না, কিন্তু আছে প্রচুর পরিমাণে শ্রিম্প অর্থাৎ চিংড়ি মাছ। তো এই যে আশা ডিভস, উনি দেখলেন যে এই যে নীল তিমিগুলো যেটা শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে ঘুরে বেড়ায় এবং সমুদ্রতে ওইখান থেকে ওমান টোমান ওই দিক ওই পোর্শনটায়, তারা কিন্তু সারা বছর ওই একই জায়গায় থাকে, অন্য কোথাও যায় না। এবং তাদের খাদ্য কিন্তু স্ক্রিল নয়, তাদের খাদ্য হচ্ছে ওই চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছ আর স্ক্রিল, আপনি যদি প্রাণীদের যে শ্রেণীবিন্যাস দেখেন, তারা একই গোষ্ঠীতে পড়ে। কিন্তু এই যে তার যখন যে আবিষ্কার, সে যখন জানালো যে এইখানকার যে ব্লু হোয়েল, তারা হচ্ছে স্থানীয় প্রাণী, তারা কোনোদিন মাইগ্রেট করে না খাবারের জন্য, সেটা প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। কিন্তু পরে
যখন বিভিন্ন ছবি দিয়ে, ভিডিও দিয়ে, তার গবেষণা দিয়ে এটাকে কিন্তু প্রমাণ করিয়ে ছাড়লো আমাদের এই আশা ডি ভস। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে প্রচুর যারা সমুদ্র বিজ্ঞানী, যারা একদিন ধরে জানতেন যে শুধু এই নীল তিমি বা অন্য তিমিরা যে শুধু পরিযায়ী একটা সময়ে প্রশান্ত মহাসাগর, কখনো অন্য মহাসাগরে এদিক ওদিক ঘোরাফেরা করা, কখনো আর্কটিক অঞ্চলে, কখনো গ্রীষ্মপ্রধান অঞ্চলে ঘোরাফেরা করে, সেইটা কিন্তু পুরোপুরি দেখা গেল ভ্রান্ত। এরপরে আশা ডি ভসের প্রধান কাজ হলো এই ওইখানকার যে স্থানীয় নীল তিমি এবং অন্যান্য তিমি এবং তাদের চরিত্র বিশ্লেষণ করা, এবং সে দেখতে পেল যে তারা ওই অঞ্চলটার মধ্যে, তিনি দেখতে পেলেন যে ওই অঞ্চলটার মধ্যে তারা ঘোরাফেরা করে এবং সেখানেই তারা প্রজনন করে। এবং কেন এখানে শ্রিম্প এত পরিমাণে তৈরি হয় তারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কারণ এখানে মাঝে মাঝে মনসুন কারেন্ট বয়, মাঝে মাঝে সাইক্লোন হয়, তার ফলে এই যে গরম যে আমাদের যে সাগরটা ভারত মহাসাগরের, তাকে আমরা কিছু ওয়ার্ম সি বলি, সেইখানে প্রচুর পরিমাণে এই যে বায়ুপ্রবাহের মানে কন্টিনিউয়াস এর অদল বদলের ফলে এখানে কিন্তু মানে সমুদ্রের যে স্রোত কিন্তু ভিন্ন দিকে সবসময় বইছে। তারপরে কি সেটা এই শ্রিম্পের প্রজননের পক্ষে কিন্তু, চিংড়ি মাছের প্রজননের পক্ষে কিন্তু অনুকূল। তার ফলে কি হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ তৈরি হচ্ছে এবং নীল হাঙরের খাবারের কোনো অভাব থাকছে না। তো সেই জন্য এইটা কিন্তু একটা দিগন্ত খুলে দিল এই নীল তিমিদের একটা জীবন চক্র নিয়ে। এখন এই আশা ডি ভস তার কিন্তু এখন সারাদিন কাটে এবং সে বিদেশ থেকে বিভিন্ন জায়গায়, এবং শ্রীলঙ্কার যে পর্যটন তার এখন একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো। কারণ অন্যান্য জায়গায় সেই সমুদ্রের কোন সময়, নির্দিষ্ট সময় ওখান দিয়ে তিমি মাছ পাস করবে, তার জন্য ওই তিমি মাছ দেখার জন্য পর্যটকদের নিয়ে যেতে হয়। কিন্তু শ্রীলঙ্কার এই উপকূলে আপনি বছরের মোটামুটি কয়েকটা সময় ছাড়া, প্রজননের সময়টা ছাড়া বাদবাকি পুরো সময়টাই কিন্তু শ্রীলঙ্কার বিভিন্ন উপকূলে সমুদ্রের একটু ভেতরেই নীল তিমি এবং বিভিন্ন ধরনের তিমি মাছ দেখতে পাওয়া যায়, যেটা একটা শ্রীলঙ্কার পর্যটনেও একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। কিন্তু আশা ডি ভস তার একটা আশঙ্কা, যে পরিমাণে জাহাজ শ্রীলঙ্কার বন্দর এবং সমুদ্রে যেখানে ওই নীল তিমিগুলো ঘোরাফেরা করে সেখান দিয়ে এত বেশি জাহাজ যায়, তার ফলে কিন্তু জাহাজের বর্জ্যপদার্থই শুধু নয়, জাহাজের যে এত জাহাজ পাশাপাশি যায় তার জন্যও কিন্তু নীল তিমির পক্ষে একটা বিপদ সংকেত। এবং সেইটা নিয়ে এখন আশা ডি ভস একটি অর্গানাইজেশন গড়ে তুলেছেন। তারা সমুদ্রের গিয়ে কি করে সমুদ্রের পরিবেশ ভালো রাখা যায়, জাহাজের যাতে একসঙ্গে প্রচুর জাহাজ যাতে ঢুকে না পড়ে, সেই সব ব্যাপার নিয়ে তারা বিভিন্ন সরকারকে, বাণিজ্যিক সংস্থাগুলোকে তারা কিন্তু অনুপ্রাণিত করছে যাতে এই নীল তিমির এখানে যে স্থানীয় যে গোষ্ঠীটি আছে নীল তিমির, তাদেরকে যেন রক্ষা করা যায়। সুতরাং একটি ছোটবেলায় একটি ম্যাগাজিন কিভাবে একটি মেয়ের জীবন পুরো পাল্টে দিল এবং আমাদের এই মেরিন বায়োলজির একটা নতুন দিগন্ত যে উন্মোচন করলো, সেটা কিন্তু একটা চমকপ্রদ কাহিনী। সুতরাং এই মানুষ এই যে আশা ডি ভসের কাহিনী থেকে যারা আমাদের এখন যারা ছাত্রছাত্রী কিংবা শিক্ষকরা, তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারেন এবং এই ধরনের একদম লেগে থাকা যে গবেষণার জন্য সেটা করলে একটা নতুন কিছু পাওয়া যায়। আশা ডি ভসের গল্প আমাদের কিন্তু সেটাই জানালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।